আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 4 নম্বর টপিকটা নিয়ে আলোচনা করব। 56 পৃষ্ঠার আলো সঞ্চালন। শক্তির একটি রূপ হলো আলো, যা আমাদের চারপাশে জগৎকে দেখতে সাহায্য করে। এটি বিভিন্ন উৎস থেকে আসে, যেমন তারা, সূর্য, বৈদ্যুতিক বাতি ইত্যাদি। এমনকি আমরা জোনাকি পোকা থেকে আলো পাই। আলো আমাদের চারপাশের পরিবেশ বুঝতে ও অনুভব করতে সহায়তা করে। প্রথমত, আলো কিভাবে সঞ্চালিত হয়? কাজ: আলো চলার পথ পর্যবেক্ষণ। দেখো এখানের মধ্যে যা প্রয়োজন: মোমবাতি প্রয়োজন, একটা 3টি শক্ত কাগজের টুকরা প্রয়োজন, যেগুলোর কেন্দ্র একই ব্যাসার্ধের ছিদ্র থাকবে। এরপরে যা করতে হবে: 1 নম্বরে শ্রেণীর সকল শিক্ষার্থী কয়েকটি দলে ভাগ হই। আমরা শ্রেণীর সকল শিক্ষার্থী কয়েকটা দলে ভাগ হব। 2 নম্বর, কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ নিব। কাজের জন্য আমাদের যে প্রয়োজনীয় উপকরণগুলো সেগুলো নিব। 3 নম্বর, প্রতিটি দল শিক্ষকের সহায়তায় টেবিলের ওপর একটি মোমবাতি জ্বালাই। আমরা টেবিলের ওপর একটা মোমবাতি জ্বালাবো। 4-এর মধ্যে মোমবাতির সামনে পরপর 3টি শক্ত কাগজের টুকরা রাখে। মোমবাতির সামনে পরপর 3টা শক্ত টুকরা রাখছি। 5 নম্বরে শক্ত কাগজের টুকরাগুলোর ছিদ্র যেন একই সরল রেখায় থাকে তা নিশ্চিত করে। এই যে এটা পুরো একই সরল রেখায় আছে, এটা নিশ্চিত করলাম আমরা। 6, মোমবাতির অপর প্রান্তে কোনো কাগজের টুকরা ছিদ্র দিয়ে আলো দেখার চেষ্টা করি। আমরা কি করবো? এখান থেকে আমরা আলো দেখার চেষ্টা করতেছি। 7, শক্ত কাগজের টুকরা একটু ডানে বামে সরিয়ে নেই, এতে শক্ত কাগজের টুকরাগুলোর ছিদ্র একই সরল রেখায় থাকবে না। এই একটু সরিয়ে নিলাম, একই সরল রেখায় নাই, এখান থেকে এদিকে আর নাই, উপরে ছিদ্র। 8, মোমবাতির অপর প্রান্ত থেকে মোমবাতির আলো দেখার চেষ্টা করি। এখন দেখা যাচ্ছে কিনা সেটা। 9-এর মধ্যে পর্যবেক্ষণের দুটিতেই কি ঘটে তা নিচের ছকে লিখি। পরীক্ষণ: যখন শক্ত কাগজের টুকরাগুলো ছিদ্রর একই সরল রেখায় রাখা হয় তখন কি ঘটেছে, যখন একই সরল রেখায় নাই তখন কি ঘটেছে সেটা আমরা লিখব। যখন শক্ত কাগজের টুকরাগুলো ছিদ্রের একই সরল রেখায় আছে তখন কি ঘটেছে দেখো, তখন মোমবাতির আলো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। তাহলে তুমি এখানে কি লিখবা? এই ঘরের মধ্যে মোমবাতির আলো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। পরেরটা হলো, যখন শক্ত কাগজের টুকরাগুলো ছিদ্রের একই সরল রেখায় থাকে না তখন মোমবাতির আলো দেখা যায় না। তখন কি হলো? মোমবাতির আলো দেখা যায় না। এটা হবে এটা। সারসংক্ষেপ: এই পরীক্ষণের মাধ্যমে আমরা বুঝতে পারি আলো সব সময় সোজা পথে চলে। যখন মোমবাতি সামনে রাখা 3টি কাগজের ছিদ্র একই সরল রেখায় থাকে তখন আমরা মোমবাতির আলো পরিষ্কারভাবে দেখতে পাই। কিন্তু যখন কাগজের ছিদ্রগুলো একটু ডানে বামে সরিয়ে নেওয়া হয় তখন আর আলো দেখা যায় না। এটি প্রমাণ করে যে আলো সোজা পথে চলাচল করে। তাহলে এটাই প্রমাণ করে কি আলো সবসময় সোজা পথে চলাচল করে। আলোর সঞ্চালন সম্পর্কে আরও কিছু জানি। আলো হলো এক ধরনের শক্তি যা আমাদের চারপাশ দেখতে সাহায্য করে। আলো এক জায়গায় থেকে আরেক জায়গায় সঞ্চালিত হয়, আর এই সঞ্চালনের একটি প্রধান বৈশিষ্ট্য হলো সরল রেখায় চলে। তাহলে আলো সবসময় সরল রেখায় চলে, এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আলো সবসময় সোজা পথে চলে। এই মোমবাতিটি বা টর্চ জ্বালালে আলো সোজা পথে চোখে আসে এবং সামনে কোনো বস্তু রাখলে পেছনে ছায়া পড়ে। আলোর সঞ্চালনের কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। সূর্যের আলো মহাকাশ পেরিয়ে পৃথিবীতে আসে। মহাকাশে কোনো বায়ু বা অন্য কোনো পদার্থ নেই, তবুও আলো আসে। একইভাবে আলো যখন কোনো মাধ্যম ছাড়া সঞ্চালিত হয় তখন তাকে বলে বিকিরণ পদ্ধতি। যদিও সূর্য আমাদের থেকে অনেক দূরে, বিকিরণ পদ্ধতিতে সূর্যের আলো সঞ্চালনের কারণেই আমরা সূর্যের আলো ও তাপ অনুভব করতে পারি। বিভিন্ন পদার্থের মধ্যে দিয়ে আলো সঞ্চালনের প্রক্রিয়া ভিন্নতা রয়েছে। 5 নম্বরের টপিকটি যদি দেখি আমরা, শক্তির যথাযথ ব্যবহার, পুনঃব্যবহার ও সংরক্ষণ। শক্তি কিভাবে সংরক্ষণ করা যায়? আমাদের চারপাশের পরিবেশে চলাফেরা, আলো জ্বালানো, রান্না করা, গাড়ি চালানো, যন্ত্র ব্যবহার সহ নানান কাজে শক্তির প্রয়োজন হয়। শক্তি ছাড়া দৈনন্দিন জীবনে কল্পনা করা যায় না। এই শক্তি কখনো বৈদ্যুৎ থেকে আসে, কখনো জ্বালানি থেকে আসে, আবার কখনো সূর্যের আলো থেকে পাওয়া যায়। কিন্তু আমরা যদি শক্তি অতিরিক্ত ব্যবহার করি কিংবা অপচয় করি তাহলে ভবিষ্যতে আমাদের জন্য শক্তির সংকট তৈরি হতে পারে। শক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে আমরা শক্তির অপচয় রোধ করে ভবিষ্যতে
ব্যবহারের জন্য সংরক্ষণ করতে পারি। তাই আমাদের উচিত নিজেদের পরিবেশেই শক্তি সঞ্চয় করার অভ্যাস গড়ে তোলা। এসো জেনে নেই কিভাবে আমরা বাসা, বিদ্যালয় বা আশেপাশের পরিবেশ শক্তির যথার্থ ব্যবহার, পুনর্ব্যবহার ও সংরক্ষণ করতে পারি। আমরা কিভাবে শক্তির যথাযথ ব্যবহার, পুনর্ব্যবহার ও সংরক্ষণ করতে পারি। কাজ, আমাদের দৈনন্দিন জীবনে শক্তির ব্যবহার ক্ষেত্র খুঁজে বের করা, মানে আমরা কোন কোন ক্ষেত্রে শক্তি ব্যবহার করি। যা করতে হবে, সহপাঠীদের সাথে আলোচনা করে শ্রেণীকক্ষ, বিদ্যালয়, বাড়ি ও অন্যান্য স্থানে কোন কোন কাজে কী কী শক্তির অপব্যবহার হয় তা চিহ্নিত করি এবং সার সংক্ষেপে উপায় লিখি। শক্তি, আমরা কোন শক্তি অপচয় করি, অপব্যবহার কীরকম, সার সংক্ষেপের উপায়গুলো আমরা লিখব। দেখো, প্রথমে তোমরা যেটা লিখবা, বৈদ্যুতিক শক্তি, অপ্রয়োজনে লাইট, ফ্যান চালু রাখা, ব্যবহার শেষে সুইচ বন্ধ করে রাখা। তাহলে সংরক্ষণের উপায় কি? ব্যবহার শেষে আমরা সুইচটা বন্ধ করে রাখবো। 2, গ্যাস জ্বালানি, চুলা জ্বালিয়ে ফেলে রাখা, প্রয়োজন অনুযায়ী এটা আমরা ব্যবহার করব। পানির শক্তি, কল খোলা রেখে পানি অপচয়, ব্যবহার শেষে কল আমাদের বন্ধ রাখতে হবে। সূর্য শক্তি, ব্যবহার না করে অন্য শক্তির অপচয়, সৌরশক্তি ব্যবহার করে চাইলে আমরা সোলার প্যানেল লাগাতে পারি। জ্বালানি তেল, অপ্রয়োজনে গাড়ি চালানো, কম ব্যবহার করা, হাঁটা বা সাইকেল ব্যবহার করা, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সার সংক্ষেপ, দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন রকম কাজ করার জন্য আলোক শক্তি, তাপ শক্তি, বৈদ্যুতিক শক্তি, যান্ত্রিক শক্তি, শব্দ শক্তি, রাসায়নিক শক্তি ইত্যাদি ব্যবহার করে থাকি। শক্তির যথাযথ ও দায়িত্বশীল ব্যবহার করে শক্তির অপচয় কমিয়ে বা পুনর্ব্যবহার করে আমরা শক্তি সংরক্ষণ করতে পারি। শক্তির যথাযথ ব্যবহার, পুনর্ব্যবহার ও সংরক্ষণ সম্পর্কে আরও জানি। তো এখানের মধ্যে দেখো, এই যে লাইট আমরা অপব্যবহার করি, আলো আমরা এই আলোতে চাইলে পড়তে পারি। এরপর দেখো অপব্যবহারগুলো। শক্তি আমাদের জীবনে একটি অপরিহার্য অংশ। আমরা প্রতিদিন বাড়ি, বিদ্যালয়, কর্মক্ষেত্র, পরিবহন, বিনোদন ইত্যাদি ক্ষেত্রে শক্তির ব্যবহার করি। অনবায়নযোগ্য সম্পদ সীমিত, এই জন্য শক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতে ব্যবহারের জন্য শক্তি সংরক্ষণ করতে হবে। শক্তির পুনর্ব্যবহার মানে হলো একই শক্তি বারবার কাজে লাগানো, অথবা এক কাজে ব্যবহৃত শক্তিকে আরও অন্য কাজে ব্যবহার করা। শক্তির পুনর্ব্যবহার করলে শক্তি সংরক্ষণ করা হয়, পরিবেশ দূষণ কমে এবং ভবিষ্যৎ প্রজন্মের ব্যবহারের জন্য শক্তি সংরক্ষণ করা যায়। শক্তির পুনর্ব্যবহারের উদাহরণ হলো রান্না শেষ করার পর চুলার উত্তাপ ব্যবহার করে পানি গরম করা, কারখানার গরম ধোঁয়া ব্যবহার করে পানি ফুটিয়ে বা বিদ্যুৎ উৎপাদন করা। এছাড়া গাড়ির উচ্চ গতির ফলে যে শক্তি উৎপন্ন হয় তা দিয়ে ব্যাটারি চার্জ করে পুনরায় ব্যবহার করা, সৌরশক্তি ব্যবহার করে ব্যাটারি চার্জ দিয়ে বিভিন্ন কাজ করা। তো এভাবে চাইলে আমরা সুন্দর করে কাজগুলো করতে পারি।